পুশিন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নারী শিশুসহ ৬ জনের। এই মুহূর্তে রৌমারীর গয়টাপাড়া সীমান্তে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি তার কাছে যাব। কুড়িগ্রামের রৌমারী উপজেলার যে গয়টাপাড়া সীমান্ত, সেই সীমান্তে আমি রয়েছি। এখানে যে বিষয়টি গত প্রায় 4 দিন ধরে এখানে ছয়জনকে যে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ, তারা এখানে শূন্যরেখায় অর্থাৎ শূন্যরেখার সংলগ্ন ভারতের অংশে অবস্থান করছেন। এখানে যে বিষয়টি ঘটেছে যে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি বা দেখেছি যেটি যে এখানে একজন, এই 6 জনের একজন আহত মানে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে কিন্তু এখন বিএসএফের যে চিকিৎসক তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে দেখানো হচ্ছে এবং তার বিষয়ে যে সিদ্ধান্ত সেটি কে নেবে জানি না। এবং এই বিষয়টি কিন্তু বিজিবিও তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে যে এরকম আসলে গত 4 দিন ধরে যে একটানা খোলা আকাশের নিচে 2 দিন ছিল, তারপর মাথার উপরে সামান্য ছাউনিতে এই 2 শিশুসহ এই 6 জন মানুষ এখানে যে অবস্থান করছেন এই রোদ বৃষ্টির মধ্যে, এ কারণে কিন্তু তাদের প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, তারা যে মানবতর জীবনযাপন করছেন, এ কারণে কিন্তু তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, গোসলের ব্যবস্থা নেই, এমনকি তাদের যে স্যানিটেশনের ব্যবস্থা নেই। এ কারণে তারা কিন্তু সবাই বলা যায় যে খুব মানবতর জীবনযাপন করছেন। এর মধ্যে 2 শিশুর যে বাবা, তার নামটি আমরা যতটুকু জানতে পেরেছি বেল্লাল, সেই বেল্লালও অসুস্থ হয়ে পড়েছে এবং সর্বশেষ আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সে করে ভারতের বিএসএফের একজন চিকিৎসককে নিয়ে আসা হয়েছে এবং তাকে দেখানো হয়েছে এবং সেই চিকিৎসক এখনও এখানে অবস্থান করছেন। এই ছিল গয়টাপাড়া সীমান্তের সর্বশেষ। কুড়িগ্রাম থেকে সহকর্মী বাদশা সৈকত।